মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, আমরা দেখেছিলাম যে কোনো বিষয়ের ক্ষেত্রে তার একটা প্রতিবাদী সত্তা বারবার বারবার আর কি চলে আসতো, এবং তিনি যে কোনো কিছুর ক্ষেত্রে বন্ধ রাখতেন, রাস্তায় গিয়ে ধর্নায় বসতেন, যে কোনো বিষয়। মানে তার কোথাও গিয়ে একটা ধারণা ছিল যে একদম সত্যের দিকে, ন্যায়ের দিকে থেকে যদি লড়াই করা যায়, তৎকালীন সময়ের রাজনৈতিক অবস্থা যে জায়গায় ছিল, বামফ্রন্ট যতগুলো সিট পেয়েছিল, এক প্রকার আমাদের এখনো মনে আছে 235টা, খুব ভুল না করলে পেয়েছিল, সেই জায়গা থেকে ওরা 235 আমরা 235 খুব ফেমাস হয়েছিল। হ্যাঁ, তো সুতরাং সেই জায়গা থেকে সেটা ঘোরানো যেতে পারে এরকম একটা ধারণা হয়তো তিনি রাখতেন। সমস্ত বিষয়ের একটা মানে মানুষ যেটার পক্ষে যাওয়া উচিত সেই জায়গা থেকেই তিনি বিলং করতেন। কিন্তু তারপরে আমরা যখন দেখলাম তিনি যখন শাসকের জায়গায় এলেন, একের পর এক ঘটনা, কামদুনি, পার্ক স্ট্রিট, আজকের হালে আরজিকর, সমস্ত জায়গার ক্ষেত্রে তার মন্তব্য কিন্তু সাধারণ মানুষ, সংস্কৃতি মনস্ক মানুষ, বেসিক্যালি সমস্ত স্তরই সমালোচিত। মানে কোথাও গিয়ে তিনি বলছেন ছোট ঘটনা, কোথাও বলছেন সাজানো ঘটনা, কোথাও বলছেন লাভ অ্যাফেয়ার ছিল, কোথাও বলছেন যে জ্বর, তারপর কোথাও গিয়ে উনি বলছেন যে যেমন একজন মানুষের জ্বর হয়, সর্দি কাশি হয়, সেরকম ভাবে ধর্ষণ বা রেপও হতে পারে, ইত্যাদি প্রভৃতি। এবং আরজিকরের ক্ষেত্রে দেখা গেল উনি 10 লক্ষ টাকা দিতে চাইলেন এবং পরিবারের তরফ থেকে সেটা নিতে অস্বীকার করা হলো। তো বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আপনি কি পার্থক্য লক্ষ্য করেন? এবং যে কারণে কোথাও গিয়ে এই যে এখন যে ধ্বনিটা প্রায় রোজ উঠছে, সেটা শুরুর দিকে অনেকে মনে করতে পারেন যে একটা রাজনৈতিক স্লোগান, কোনো একটা দল চালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, কিন্তু এখন কিন্তু সর্বজন একটা জায়গা থেকে, সেটা ডাক্তারদের মিছিল হোক, সেটা কর্পোরেটদের মিছিল হোক, সেটা সাধারণ একদম মানুষদের মিছিল হোক, কোনো কলেজের মিছিল হোক, সব জায়গা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের একটা দাবি তোলা হচ্ছে। এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রথমত, একটি বিরোধী নেতা নেত্রী আর সে যখন পাওয়ারে, দুটো সিচুয়েশন কখনো এক হয় না, ঠিক আছে? কারণ সে তখন প্রশ্ন তোলার, মমতা বন্দ্যোপাধ্যায় আমি শিওর তখন 1000 বার পদত্যাগ চেয়েছে। আমি শিওর মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ মানুষকে লিড করেছে, লক্ষ জনতা তার সঙ্গে পদত্যাগ চেয়েছে, তাই না? এখন যেরকম দেখছো পদত্যাগ চাইছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ মানুষকে জোগাড় করেছে, জ্যোতি বাবুর পদত্যাগ চাই, বুদ্ধদেব বাবুর পদত্যাগ চাই। আসলে এই পরস্পরটা তো চলবেই, এটাই তো রাজনীতি। এটাকেই রাজনীতি বলে, ঠিক আছে? সে তখন পাওয়ারে চলে এসছে, সে কি নেবে বলে আমার পদত্যাগ চাই, আমি নিজে পদত্যাগ করবো, সেই দাবিতে লড়বে, এটা তো মানে অবাস্তব। বারবার আমরা কিন্তু দেখেছি, 2-3টে জিনিস আমি নোট করব, তথ্য দিয়ে যাব। একাধিক ধর্ষণ কাণ্ডে ধর্ষণটাকে চরিত্রায়ন করা বা নারীর উপর গঠিত কোনো একটি অপরাধকে চরিত্রায়ন করার তার ভাষা অসংবেদনশীল একদম, এবং কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর, এবং কিছু কিছু ক্ষেত্রে তদন্তের আগে সেটার সিচুয়েশনটা আসলে কি, সেটা এই অ্যাপেয়ার তাই ছিল, যে সে এই কথাগুলো বলবে। একটা যখন তদন্ত শেষ হবে, যদি একটা ক্রাইম হয়, তদন্ত শেষের রিপোর্ট সেই ইনভেস্টিগেটিং অফিসার জমা করবে, সেটা তো ওই সিদ্ধান্তে উপনীত হবে, তাই না? মুখ্যমন্ত্রী হয়ে যদি সে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার ফলে সেই মন্ত্রকের একটা ইন্ডিভিজুয়াল কেসের রিপোর্টের ফাইনাল ফাইন্ডিংস, রিপোর্টের ফাইনাল রিপোর্ট জমা পড়ার আগে সে প্রেসের সামনে বলছে, মানেটা কি? একজন ক্ষুদ্রতম ইনভেস্টিগেটিং অফিসার, সে তার সুপার বস পাবলিকের সামনে যেটা বলছে তার থেকে আলাদা কনক্লুশনে যাবার বুকের পাটা তার তৈরি হয়? আমি খুব বেসিক কোয়েশ্চেন করছি, এটা তৈরি হয় কখনো? ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বলবো যে এইরকম কেসে
ইনভেস্টিগেশন এন্ড অবধি কোনটা কি এই ধরনের স্টেটমেন্ট করবেন না, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে বলুন, আমি দলীয় নেত্রী হিসেবে বলছি, ঠিক আছে, যে আরজি করে রামবামরা অ্যাটাক করেছে ওই 14ই আগস্টের রাত্রে, 40 জন মতো গ্রেপ্তার হয়েছে। সিপিএম এর কজন সিপিএম এর? পুলিশ একটা বিবরণ দিক। এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা। সিপিএম এর কি কেউ ছিল না? ছিল হয়তো। ডিওএফ এর পতাকা নিয়ে কি ছিল না? হ্যাঁ ছিল। কিন্তু এই 40 জন পদের সব ক্রাউড সব সিপিএম, মানে তার মানেটা কি? তার মানে আপনি একরকম রং দিচ্ছেন, আবার একরকম সব তৃণমূল, বেলগাছিয়া এবং কাশীপুর থেকে তৃণমূল গুন্ডা ফুন্ডা এনে, এটা একটা থিওরি চলেছিল। টু বি ফেয়ার, সেটাও সত্য নয় দেখা যাচ্ছে। নানা জায়গার র্যান্ডাম লোক ইন্টারভিউতে বলেছে, মিডিয়া তো বলছে খুব রেগে গেছিলাম ইত্যাদি, হোয়াট এভার। একই সঙ্গে আবার দেখবো এই কেসগুলো হচ্ছে কি, ব্রিটকের কিন্তু আসলে ফলে পরিচয়। স্টেটমেন্ট একটা রাজনীতির প্রশ্ন এবং তাকে বিরত থাকতে বলবো। কামদুনি কেসের কিন্তু প্রসিকিউশন হয়েছে, রেপিস্ট রা এবং দোষিতা খুন হয়েছে যে তাদের মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে পুলিশ সক্ষম হয়েছে, এবং সেটা পশ্চিমবঙ্গের পুলিশই, এবং তাদের কোর্টে বিচার হয়েছে, সেন্টেন্সিংও হয়েছে। এটা বাস্তব, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। পার্কশিট কেসেও অনুরূপ। এটাও মাথায় রাখতে হবে যে এই যে বর্তমান কেসে এখনো পর্যন্ত একমাত্র অ্যাকিউজকে কিন্তু কলকাতা পুলিশই ধরেছে। সিবিআই যতদিন কলকাতা পুলিশের কাছে কেসটা ছিল, প্রথম 3-4 দিন, 9, 10, 11, 12, 13, 4 দিন, হ্যাঁ 4-5 দিন মতো, তারপর থেকে 12-14 দিন প্রায় এখন সিবিআই এর কাছে আছে। সিবিআই নতুন কোনো অ্যারেস্ট নেই রিলেটেড টু ধর্ষণ এবং খুন। একমাত্র অ্যাকিউজ যাকে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে সেটা সে কলকাতা পুলিশের দ্বারা অ্যাকিউজড, পরে সেটাও একখানা দিক, ঠিক আছে। কিন্তু এইটা কি, এটা কি নয়। আজকে কলকাতা পুলিশ সম্বন্ধে শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জি 1000টা কথা বলতে পারে, যে ওরা ঢাকছে, ওরা এই করছে, ওরা তাই করছে, ওরা কেস চেপে দিতে চায়, বলতে পারে, রাইট। তার কারণ এটা ধরে নেওয়া যায় যে বিরোধী দল পুলিশের ইনভেস্টিগেশন এফেক্ট করতে পারে না, কারণ সেটা রাজ্যের শাসক দলের আন্ডারে থাকে, রাইট। কি বলছে এটা ম্যাটার করে না। কিন্তু সিএম যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী, সে যখন একখানা স্টেটমেন্ট দেয়, একখানা কেস সম্বন্ধে তদন্ত যখন অনগোয়িং, এই দুটো জিনিস এক নয়। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।